গত 28 আগস্ট বুধবার ছিল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসে কলকাতার সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের নিহত ডাক্তারের দোষীদের শাস্তির দাবিতে 30 আগস্ট শুক্রবার রাজ্যের সমস্ত কলেজে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই মতো আজ সারা রাজ্যের সঙ্গে সঙ্গে তারকেশ্বর ডিগ্রি কলেজেও আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলে। তারকেশ্বর ডিগ্রি কলেজের ছাত্র পরিষদের সদস্যদের সাথে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের এই আন্দোলনে সামিল হয়। এই বিষয়ে তারকেশ্বর সহ তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী পূজা সাউ ও ছাত্রনেতা দিব্যেন্দু মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। অবিলম্বে সব দর্শকদের 100 দিনের মধ্যে বিচার শেষ করে ফাঁসি দিতে হবে, এই আইনে কেন্দ্র সরকারকে আনতে হবে। নবান্ন অভিযানের নামে গুন্ডামিতে যে রক্ত ঝরল, কেন বিজেপির জবাব দাও। কারণ আজকে মূলত বিক্ষোভ এখানে চলছে। দেখুন, যে 28 আগস্ট যে আমাদের গান্ধী মুক্তির পাদদেশে যে ছাত্র সমাবেশ ছিল, সেই ছাত্র সমাবেশের মঞ্চ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা দ্রুত যারা অভিযুক্ত তাদেরকে যাতে ধরা হয় এবং যে রাজ্যসভার বিল পাস করে যে যারা ধর্ষণকারী বা যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয়, এটা তিনি ওখান থেকেই বলেছিলেন। যে সিবিআই যেটা হচ্ছে, সিবিআই হচ্ছে মানে ভারতবর্ষের কি পৃথিবীর সর্বোচ্চ একটা গোয়েন্দা সমাজ, যেটা হচ্ছে যে যার কাজই হচ্ছে গর্ত থেকে আসামিদের বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সেখানে সিবিআই আজ 15 থেকে 20 দিন হয়ে গেল, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার বা কোনো সুরাও তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। যেখানে আমাদের রাজ্যের পুলিশ 2 দিনের মাথায় একজনকে আটক করেছিলেন। সেই কারণেই আজকে আমাদের এই ধর্ণা সভা। আমরা চাইছি যে যে দোষী বা যারা আসামি, তিনি কিন্তু এটাও বলেছেন যে সন্দীপ ঘোষ যখন ওখানে তিনি যেভাবে তাকে ডাকা হচ্ছে, প্রতিদিন যেভাবে তাকে বের করা হচ্ছে, তাকে যদি সে যদি দোষ করে থাকে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, তিনি কিন্তু এটাও বলছেন। তাই আমাদের আজকে এটাই দাবি যে আমরা যে অভিযুক্ত বা যে দোষী, যে ধর্ষণকারী, তার উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয়। আমরা কিন্তু ফাঁসির দাবি করছি, সেই ফাঁসির দাবিতে আজকে ছাত্র সমাজ ধর্ণায় বসেছে। মানে মুখ্যমন্ত্রী গত 28 তারিখে যে গাইডলাইন বেঁধে দিয়েছে, সেই গাইডলাইন বেঁধে দেওয়ার পর্যায়ে আপনারা এই বিক্ষোভ? হ্যাঁ, অবশ্যই। সেই আমাদের দলনেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদেরকে আমাদের গাইডলাইন করে দিয়েছেন, যেভাবে তিনি বলেছেন, আমাদেরকে যেভাবে কর্মসূচি দিয়েছেন, শুধু ছাত্র নয়, ছাত্র, মহিলা, মাদার সবাইকে মিলিয়ে তিনি যেভাবে কর্মসূচি দিয়েছেন, আগামী দিনও আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা সেইভাবেই তাই সেই কর্মসূচিগুলো পালন করছি। আপনার নাম আর পরিচয়টা একটু? পূজা সাউ, তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। রাজ্য জুড়ে ছাত্ররা গিয়েছিল, ছাত্রছাত্রী সেদিন মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আজ প্রত্যেক পশ্চিমবাংলার প্রত্যেক কলেজ গেটে একটাই দাবি উঠুক। মমতা ব্যানার্জি ডে 1-এ বলেছিল দর্শকদের ফাঁসি চাই, সর্বোচ্চ সাজা হোক। সেই দাবিতে প্রত্যেক কলেজ গেটে আমাদের এই আন্দোলন চলছে। আজকে আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূলের ছাত্র পক্ষ থেকেও এই আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের একটাই দাবি, ধর্ষণ যারা করেছেন তারা সমাজের মানুষ হতে পারে না। সেই দাবি নিয়ে ধর্ষকদের যেন অবিলম্বে, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছে যে ফাঁসি চাই এবং সর্বোচ্চ সাজা চাই। সেই উদ্দেশ্যে আমরা আজকের এই প্রতিবাদ সভা তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দিব্যেন্দু মৈত্র, তারকেশ্বর ডিগ্রি কলেজের প্রাক্তন সভাপতি এবং বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।